এই মাসে 2টা টিকিট পেলাম, আজকে একটা 2 সপ্তাহ আগে একটা। আজকেরটা বার্মিংহামে 3-4 দিন আগে গিয়েছিলাম একটা ট্যাক্সি জোনে, ওইখানে একটা রোড ক্লোজার ছিল, যাওয়ার কোনো রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে ট্যাক্সি গেটটা ইউজ করতে হয়েছে। ভাবছি চ্যালেঞ্জ করবো কিনা। প্রাইভেট ল্যান্ড থেকে টিকিট আসলে আমি প্রায়ই চ্যালেঞ্জ করি, আমি অনেকগুলো টিকিট উইন করেছি। আর সেকেন্ড যেই টিকিট ওইটা একটা প্রাইভেট ল্যান্ডে আজদাতে আমি গিয়েছিলাম 2 সপ্তাহ আগে পেট্রোল ফিল আপ করতে। যারা ইউকেতে থাকেন তারা জানেন হয়তো, রাত্রে এই পেট্রোল পাম্পগুলোতে ওই ফুয়েলের যে লরি আছে, ওই লরি ফুয়েল ফিল আপ করতে আসে। তখন আজদার ওই পেট্রোল পাম্পে ওই লরিটা ফুয়েল ফিল আপ করছিল, তো আমি ওইখানে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার মতো। আর ওই সময় স্টোর ক্লোজ ছিল, ক্যামেরায় অটোমেটিক টিকিট পাঠিয়ে দিয়েছে বাসায়। ওইটা আমি চ্যালেঞ্জ করেছি, হোপফুলি ক্যান্সেল হবে, যেহেতু আমি পেট্রোল নিতে গেছিলাম। তবে আজকেরটা জানি না, কাউন্সিলের টিকিট সহজে ক্যান্সেল করানো যায় না। বাংলাদেশেও দেখলাম রিসেন্টলি ঢাকাতে ফেসবুকে অনেক রিল আসতেছে সামনে, কিছু কিছু জায়গায় দেখলাম পরীক্ষামূলকভাবে এআই বেসড ট্রাফিক কন্ট্রোল সিস্টেম চালু হয়েছে। এটা খুবই ভালো। এটা যদি পুরো বাংলাদেশে হয় আমি খুবই খুশি হব। বাংলাদেশের ট্রাফিকের যে হজবরল অবস্থা, স্ট্রিক্ট রেগুলেশন ছাড়া এটা ঠিক করা ইজ ইম্পসিবল। যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে থাকে তারা কিন্তু ক্যামেরা, ফাইন এগুলোর সাথে খুবই ইউজ টু। বাংলাদেশেও আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। পরিবর্তন কিন্তু রাতারাতি সম্ভব না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার যেহেতু উনি দীর্ঘদিন ইউকেতে ছিলেন, তিনি অনেক কিছুই দেখেছেন ফার্স্ট হ্যান্ড। তো ইউকে বেসড অনেক কিছুই তিনি ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন আমার মনে হয়, কারণ আমি নিজেই প্রায় সময় কম্পেয়ার করি। এটা মনে হয় খুবই কমন হ্যাবিট। আমি এখানে কিছু দেখলে বাংলাদেশে যদি এরকম হতো, মানে প্রায় সময় বাংলাদেশের সাথে তুলনা করি। এখানে কোনো ভালো জিনিস দেখলে আমার মনে হয় এটা খুবই ন্যাচারাল।